বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত ইসলামিক আলোচনা অনুষ্ঠানে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। আর সূরা কাউসার এই সূরাটির সাথে আমরা সবাই খুব পরিচিত। এটি পবিত্র কোরআনের এমন একটি সূরা যা আমরা সবাই নিয়মিত পাঠ করে থাকি। কিন্তু পবিত্র সূরা কাউসারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বার্তা দিয়েছেন তা কি আমরা জানি? তাহলে চলুন আজকে আমরা জেনে নেই সূরা কাউসার নাজিল হওয়ার সেই রহস্য সম্পর্কে। প্রথমে জেনে নেই সূরা কাউসার নাজিলের কারণ ও পটভূমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পুত্র সন্তান হযরত কাসেম ও আব্দুল্লাহ শৈশবে ইন্তেকাল করেন। তখনকার আরব সমাজে পুত্র সন্তানকে বংশের ধারক ও সম্প্রসারক হিসেবে মনে করা হতো। এই অবস্থাকে কাজে লাগিয়ে রাসূলের খোদার শত্রুরা, বিশেষ করে আস বিন ওয়াইল এবং আবু জাহাল তাকে নিয়ে উপহাস করতে থাকে এবং রাসূলের খোদাকে আফতার বলে ডাকতে থাকে। আফতার শব্দের অর্থ কি? আফতার শব্দের অর্থ হলো বংশহীন বা নির্বংশ, যার কোনো উত্তরাধিকার নেই এবং কোনো সন্তান সন্ততি নেই যে তাকে স্মরণ রাখবে। তাদের যুক্তি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান বেঁচে নেই, তাই তার ওফাতের পর তার নাম ও স্মৃতি ইতিহাসের পাতা থেকে মুছে যাবে, তার বংশ নির্মূল হয়ে যাবে। তাদের এই অপবাদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে ও আন্তরিকভাবে কষ্ট পান। এই মর্মান্তিক মানসিক আঘাত ও অপবাদের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেন, যা ছিল আল্লাহর পক্ষ হতে ঐশ্বরিক জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা এবং শত্রুদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা। সূরা কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি বলেছেন, চলুন তা জেনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার বিদ্বেষ পোষণকারী হবে নির্বংশ। যদি আমরা প্রথম আয়াত লক্ষ্য করি তাহলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে আমরা আপনাকে কাউসার দান করেছি। এখানে কাউসার অর্থ হলো অফুরন্ত মঙ্গল, প্রাচুর্য এবং কল্যাণ। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন যে আমি দান করেছি বা আমি দান করব, কিন্তু কোথাও নিশ্চিতভাবে বলেননি যে আমরা আপনাকে দান করেছি। আর সূরা কাউসারেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের খোদাকে নিশ্চিতভাবে বলছেন যে আমরা আপনাকে দান করেছি এবং যে উপাদানটি দান করেছি তা হলো কাউসার, যা শুধুমাত্র সূরা কাউসারে ব্যবহার করা হয়েছে। এরপর যদি আমরা দ্বিতীয় আয়াত লক্ষ্য করি, দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের খোদাকে নির্দেশ করছেন কৃতজ্ঞতা প্রকাশের জন্য এবং নামাজ ও কুরবানির মাধ্যমে শুকরিয়া আদায় করার জন্য। কিসের জন্য? তা হলো রাসূলের খোদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাউসার দান করেছেন তার জন্য। তৃতীয় এবং সর্বশেষ আয়াতে লক্ষ্য করলে দেখা যায় এই আয়াতটি ছিল আল্লাহর হাবিব রাসূলুল্লাহ খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের জন্য আল্লাহর পক্ষ হতে চূড়ান্ত সতর্কবার্তা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন যে যারা আল্লাহর রাসূলকে আফতার বলে মূলত তারা হলো আফতার। এবং সর্বশেষ ও গুরুত্বপূর্ণ হলো যে এটি আল্লাহ কর্তৃক একটি ভবিষ্যৎবাণী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থাকবে তা কিয়ামত পর্যন্ত, কিন্তু শত্রুদের বংশ নির্মূল হবে। আর আজ ইতিহাস সাক্ষী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের নাম ও নিশানা পর্যন্ত ইতিহাসের পাতায় নেই, তাদেরকেও স্মরণও করে না। আর যখন ছেলে সন্তানকে বংশের ধারক মনে করা হতো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কন্যা সন্তান দান করেন এবং প্রমাণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মাধ্যমে চিরকাল জীবিত থাকবে। হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা হলেন কাউসারের জীবন্ত রূপ। ইসলামী বিদ্বানদের মতে হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা হলেন দুনিয়ায় কাউসারের বাস্তব প্রকাশ, কারণ শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আফতার বলেছিল। হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মাধ্যমে রাসূলুল্লাহ খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আজ পর্যন্ত চলছে। ইমাম হাসান ও ইমাম হুসাইন থেকে শুরু করে পরবর্তী সকল ইমামগণ তারই বংশধর, যা সমস্ত জাহানবাসীদের জন্য অফুরন্ত কল্যাণ। কারণ হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সন্তানরা ইতিহাস জুড়ে ইসলামের জ্ঞান, নেতৃত্ব ও ত্যাগের মশালবাহী হয়ে আছেন। তার বংশধরদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও উত্তরাধিকার চিরজীবী হয়েছে। এটি একটি অফুরন্ত কল্যাণ ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ সূরা কাউসারের পিছনের গল্পটি হলো আল্লাহর রাসূলের শত্রুদের জন্য আল্লাহর পক্ষ থেকে জবাবের গল্প। এটি শত্রুদের অপবাদের জবাবে নাজিল করা হয়েছে।
এবং এটি প্রমাণ করেছিল যে শত্রুদের কথা মিথ্যা, অর্থাৎ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নির্বংশ নন, বরং তার বংশ হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। এরপর হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মর্যাদা। তিনি হলেন কওসারের মূল প্রতীক, অফুরন্ত কল্যাণের উৎস এবং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশের ধারক, এবং প্রমাণ করে শত্রুদের পরিণতি। সুতরাং সূরা কাউসার একটি ছোট সূরা নয়, বরং এটি হলো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইত আলাইহিমুস সালামদের প্রতি আল্লাহর একটি চিরস্থায়ী উপহার।